নমস্কার, আমি অর্পিতা। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমিও সবার মতন কিছু কিছু ভিডিও বানাবো, কিন্তু আমি সেভাবে আর কি ক্যামেরা ফ্রেন্ডলি নই বলে আমার ভীষণ লজ্জা লাগে। মানে ক্যামেরাটা অন করলেই মনে হয় কেউ যেন একটা তাকাচ্ছে বা কেউ কিছু করলে আমার এত হাসি পায়, তার জন্য আমি একদমই এগুলো মানে পারি না। তাও আমি যেহেতু বাড়িতে একা থাকি তাই চেষ্টা করেছি যে আমি তো একা থাকি, এখানে তো আর লজ্জা কিছু নেই। তো তার জন্য আমি ছোটো ছোটো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে কিনা বা তোমরা আমার সাথে সাথ দেবে কিনা, তবুও আমি চেষ্টা করবো তোমাদেরকে মানে একসাথে তোমাদের সাথে পরিবার তৈরি করার। আর আজকে মঙ্গলবার, তাই আজ থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। তো অনেক আগেই আমি উঠে পড়েছি, উঠে ঘরের কাজ কমপ্লিট করে আমার চা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। যেহেতু আমার হাজব্যান্ড খুব সকাল সকাল অফিস বেরিয়ে যায়, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি উঠে সব কিছু করে নিতে হয়। তো এটা আমার প্রথম ভিডিও, জানি না তোমাদের কাছে ভালো লাগবে কি না। তো আমার কাছে মেমোরি হয়ে থাকবে বলে আমি আজ থেকে এটা শুরু করেছি। তো তোমরা সাথে থেকেও, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আমি জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে বা কিছু, বাট ঠিক আছে, ছোটো ছোটো থেকেই তো মানুষ বড় হয়, তাই না? তো চলো দেখা যাক। এরপর আমি এখন যেহেতু আমার হাজব্যান্ড আবার 9:30টার সময় খাবার খেতে আসবে, যেহেতু সারাদিন আসে না, একবারই মানে খাবার খাই, তো তার জন্য সকাল 9:30টার সময় ও আবার চলে আসবে। তো অলরেডি 8টা বেজে গেছে, তো আমাকে এখন রান্না করতে হবে। তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই, আমি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না কতটুকু শেয়ার করতে পারবো, বাট চেষ্টা করব। তো চলো দেখা যাক। তো আজকে আমি রান্না করব এই জিওল মাছগুলো, জিওল মাছের ঝোল করব পাতলা করে, যেহেতু দুজনেরই ভীষণ ঠান্ডা লেগেছে আমাদের। তো যখনই আমাদের ঠান্ডা লাগে না, তখনই আমরা চেষ্টা করি এরকম টাইপের কিছু মাছ নিয়ে এসে সেটাকে গোলমরিচ দিয়ে আদা জিরে দিয়ে পাতলা করে একটা ঝালঝাল করে ঝোল বানাতে, যাতে আমাদের নাক মুখটা যেন ছেড়ে যায় এবং জিভের স্বাদটাও যেন ফিরে আসে। তো তোমরাও কি কেউ এরকম আমাদের মতন করো, সেটা আমাকে অবশ্যই জানিও। আর সাথে করবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট করে দিই, কারণ টাইম হয়ে যাচ্ছে, তখন চলে আসবে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এটা ভাত আছে, জিওল মাছের ঝোল আছে ভেতরে, এটাতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আছে, আর কালকে রাত্রে যেহেতু চিকেন আর রুটি বানিয়েছিলাম, এই 2 পিস চিকেন আছে, সেটা ফ্রিজ থেকে বানিয়ে মানে পার করে রেখেছি। আর আলু সেদ্ধটা আমি মেখে নেবো, ও যেহেতু আসছে ফোন করেছিল, তো তার আগে মেখে নেব। তো চলুন আমি ঝটঝট করে ও খাবারটা ওকে দিয়ে দিই, দেন আবার আপনাদের সাথে কথা বলছি। ও চলে গেল। এই যে এটা জিওল মাছের ঝোলটা, তখন আপনাদেরকে দেখানো হয়নি। তো এই যে পাতলাভাবে এরকম করে গোলমরিচ দিয়ে আমি আদা জিরে দিয়ে ঝোলটা করি। এটা ঠান্ডা লাগলে যে এত উপকার, মানে গলায় এত আরাম লাগে এটা খাবার পর, সেটা বলার নয়। যারা খায় হয়তো তারাই জানেন। তো এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন এবার খেতে দিয়ে দিও, চলে এসেছে। ওই যে প্রতিদিনের মতন আমার অভ্যাস, আমি জানালার কাছে দাঁড়িয়ে থাকি আর ওর নিচ থেকে যাবার সময় এভাবে টাকা দিয়ে আমাকে তারপর চলে যায়। এটা বেশ ভালোই লাগে বলি, বরং যদি না করে তাহলেই যেন মনটা খারাপ হয়ে যায়। তো ফাইনালি সকালকার যুদ্ধ শেষ, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। এখন বাজে 10টা 10। তো একটা যুদ্ধ শেষ হলো, এবার পরের যুদ্ধে আমি যাব। মানে যেটা হয় আর কি, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, বাসন ধোয়া, এগুলো করে নিজে স্নান করে তারপরে দুটো খাবো। তো চলুন ঝটঝট করে এগুলো সেরে নিই, কারণ এগুলো দেখানোর মতো কোনো কিছু নেই। সবাই এগুলো করে, সবাই এগুলো করে থাকে বাড়িতে। তো চলো তুমিও করে নিই। তো কাজকাম তো কমপ্লিট হলো। এবার ব্যাপারটা হচ্ছে, আমি রবিবার শ্বশুরবাড়ি গেছিলাম। তো আমার শ্বশুরবাড়ির পাশে এই মেহেন্দি গাছ আছে। তো তোমরা কারা কারা মেহেন্দি পাতা মাথায় দিতে পছন্দ করো অবশ্যই জানিও। তো আমার এত ঠান্ডা লেগেছে, তো আমি কিভাবে মেহেন্দি পাতাটা দেবো সেটা বুঝতে পারছি না। তো দেখি কি হয়। মেহেন্দি পাতা ফেলে দিতেও একদমই ইচ্ছে করে না, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না। আর আমি মোটামুটি অনেকটা দূর থেকেই নিয়ে এসেছি, প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূর থেকে আমি মেহেন্দি পাতা নিয়ে এসেছি। এটা কোনো মতেই নষ্ট করা যাবে না, কিন্তু শরীরও তো পারমিট করছে না, দেখি কি হয়। তো ফাইনালি আমার স্নান কমপ্লিট, এবার লাঞ্চে বসবো। তো চলো লাঞ্চটা করে নিই। আর লাঞ্চ করতে করতে আমার কার্টুন দেখার অভ্যাস আছে ভীষণভাবে, ছোট থেকে, যেটা আমার এখনও যায়নি। আমার মতন কে কে কার্টুন দেখতে দেখতে ভাত খাও সেটা আমাকে জানিও। আর তো চলো, আমি তো আর ভিডিও করতে পারবো না, কারণ আমার একটাই ফোন, আর এখানে আমি লাঞ্চ করতে করতে ভিডিও মানে কার্টুন দেখবো। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পর আমি প্রতিদিন এরকম একটা ফল, যে কোনো কিছু খাওয়ার চেষ্টা করে থাকি। তো খাওয়া হয়ে গেছে, তো খেতে বসেছি। আর তখনই একটা পার্সেল এসেছে আমার। পার্সেলটা অর্ডার করেছিলাম বেশ কিছুদিন ধরে, তো আস্তে আস্তে করে ফাইনালি আজকে এসে পৌঁছেছে। তো চলো পার্সেলটা আনবক্সিং করবো, তোমাদেরকেও দেখাবো যে কী অর্ডার করেছিলাম, আর আমিও নিজে চেক করবো যে জিনিসটা কেমন এসেছে। তো চলো ভিডিওটা দেখি।
তো এই যে ব্লাউজটা, তো আমি এরকম টাইপের একটা ব্লাউজ অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরই এসেছে, কালারটাও একদম সেম টু সেম এসেছে আর ভীষণ ভালো কোয়ালিটির এসেছে। এবং হাতে স্ট্রেচেবল ইলাস্টিক দেওয়া আছে, শুধু মানে হাতেই না, সাইডেও দেওয়া আছে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। তো সব কিছু ডান। এবার বাঙালি সব থেকে প্রিয় যেটা যেটা সবার 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 পছন্দ, বাঙালির ভাত ঘুম। তো চলো আমিও একটু ভাত ঘুম দিয়ে নিই, তারপর আবার উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে রাত্রি 8:30। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, তারপর সন্ধ্যা দিয়ে নিয়েছি এবং কিছু কাজ ছিল সেটাও কমপ্লিট করে নিয়েছি। এখনও আসেনি, অন্যান্য দিনের টাইমে চলে আসে, বাট এখন আমার হাজব্যান্ড আসেনি, তাই অপেক্ষা করছি। সারাটা দিনই একা একা এইভাবেই কাটে, দেখা যাক কখন আসে। কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো যাই হোক এখন আমি ভিডিওটা শেষ করছি। আবার একটু রেডি হয়ে সকালবেলা একই সেম কাজ করে আমি একটু বেরিয়েছিলাম। তো চলো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। ততক্ষণের জন্য সবাইকে টাটা।